আচ্ছা, কি ব্যাপার বলুন তো? উনি কি সম্পূর্ণ মস্তিষ্ক ভারসাম্যহীন হয়ে পড়েছেন নাকি? ভালো কোনো ডাক্তার দেখান, মানে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখান। হ্যাঁ, হ্যাঁ, সেই কথাই তো হচ্ছে। হ্যাঁ, কি যে হলো ওনার। ভীষণ ভয় পাচ্ছেন উনি, খুব ভয় পাচ্ছেন। আর বেশি দিন ভয় পেতে হবে না। মানে কি বলতে চাইছেন আপনি? বললাম না, আর বেশি দিন ভয় পেতে হবে না। কেন? কারণ ওই আকাশচুম্বী সাফল্য থেকে একেবারে নিচে এসে পড়বে। কেন? ওই ডেভিড বলে লোকটা সমস্ত অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। ইতিমধ্যে যেটুকু আশা ছিল সেটুকুও শেষ। ডেভিডের গায়ে হাত তুলেছে, ডেভিডকে মারধর করেছে। আর তার জন্য ডেভিড থানায় ডায়েরিও করেছে। ও একেবারে রুইন্ড হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। এবার কফিনের শেষ পেরেকটা পুঁতবে। কে পুঁতবে মা? কেউ না। কার এটা? খুব চেনা লাগছে। কার এখানে পড়ে আছে? আমি আমি চিনি। তাহলে হ্যাঁ চলো তো একটু ওদিক। হ্যাঁ চলো। চলো। কি হয়েছে? আরে আর বলো না, ওই যে মিস্টার ডেভিড, ডেভিড বলেছে ভদ্রলোক, যার থেকে কাকাই সমস্ত এক্সপোর্টের অর্ডারগুলো নিল শাড়ির, সে তো এখন থানায় গিয়ে কাকার নামেই ডায়েরি করে দিয়েছে। বুঝতে পারছো, এখন তো কাকাকে অ্যারেস্ট করা দরকার। আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। সে কি তোমার থানাতে পড়েছে? না, সেটা নয়, কিন্তু কিন্তু জানো তো কেসটা খুব সিরিয়াস। আমার কাছে উপর মহল থেকে ফোন এসেছিল। আমি তো এখন বুঝতে পারছি না, কাকাই যদি এখন অ্যারেস্ট হয়ে যায় তাহলে তো কাকাইয়ের বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। কারণ ওই যে ওই ওয়েপনের উপরও কাকাইয়ের হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কেস ইজ ভেরি ক্রিটিক্যাল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। সংকল্প, আমি তো এবারে বউ, আমাকে কিছুদিন সময় দাও, আমি একটু সামলেই নি। আসলে আমি চাই না এই পরিবারের কেউ থানায় থাকুক, কারোর কোনো রকম শাস্তি হোক। পরবর্তীকালে কেউ আঙুল তুলে বলবে এই লোকটা ক্রিমিনাল, এটা আমি চাই না। সংকল্প, আমি হাত জোর করছি। তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, তোমার উপর এত অত্যাচার হচ্ছে, তোমার তোমার দিদির উপর এত অত্যাচার হচ্ছে, ইভেন আমার মমের উপর এত অত্যাচার হয়েছে, তা সত্ত্বেও তুমি... কিছু করার নেই সংকল্প, এইটুকু তো আমি তোমার কাছে চাইতেই পারি। বিয়ের পর আমি সেভাবে কিছু চাইনি, এইটুকু তো তুমি আমাকে দিতেই পারো, তাই না? কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? আমার হাতে তো সময় নেই, কাকাই যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। আমি জানি না কি হবে, আমি সত্যিই জানি না। অ্যাটলিস্ট ডেভিডের সাথে কথা বলি, ওনাকে কে বলি যাতে কেসটা উইথড্র করে নেয়। সেক্ষেত্রে তো আমি আমি ওনার সাথে কথা বলতেই পারি। প্লিজ এইটুকু সময় দাও।
ঠিক আছে, ঠিক আছে, তুমি সেই সময়টা নাও। আমি ম্যানেজ করছি কয়েকটা দিন। কিন্তু একটা কথা মনে রাখো প্রিয়ম, আইন কিন্তু আমার হাতে নেই। হ্যাঁ, আইন কিন্তু নিজের গতিতেই এগোবে। আমি জানি না কি হবে, কিচ্ছু জানি না। এই তোমার হাতে কি এটা? দুল ওইখানে পড়েছিল জানো। ওইখানে পড়েছিল? কার দুল এটা? এক মিনিট শোনো। দেখি না, দেখি। তুমি শোনো না। তুমি কি করছো? মিলিয়ে দেখছিলাম এই দুলটা কার। এই দুলটা খুব খুব চেনা জানো, আগে দেখেছি। আচ্ছা এরকম নয় তো কাকাইকে যে মেরেছে এই দুলটা তার? কি কি বলছো কি তুমি? হ্যাঁ সংকল্প, কাকাইয়ের চিৎকারের আওয়াজ আমার এখনো কানে বাজছে। কাকাইকে যেখানে মেরেছিল তার কয়েক ফুটের মধ্যে এই কানেরটা পেয়েছি। তাহলে তাহলে কি? আমার মাথায় একটা সন্দেহ দানা বেঁধেছে। কি? চলো আমার সাথে। আরে কোথায়? পরে প্রশ্ন করবে, আগে চলো। হ্যালো, সাবধান। দুল প্রিয়মের হাতে। যে মেরেছে তার দুল প্রিয়মের হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত না লেগেছে তার চাইতে বেশি ভয় পেয়েছে, কারণ ওয়েপেনটা তো নকল, সম্পূর্ণ রাবার দিয়ে তৈরি একটা ওয়েপেন, নকল ওয়েপেন। ওটা দিয়ে মারলে একটা বাচ্চারও কিছু হবে না। আসলে ও আতঙ্কিত হয়ে আছে বুঝলে। যেভাবে ছিলামকে মারা হয়েছিল সেই স্মৃতিটা ওর মাথায় রয়ে গেছে। ফিয়ার সাইকোসিসে ভুগছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওকে। কাকে ফোন করছিলে তুমি? কাকে ফোন করছিলে? চুপ করে আছো কেন? কাকে ফোন করছিলে? কাউকে না তো। এক্ষুনি আমি নিজে কানে শুনেছি। তুমি কাকে যেন একটা বলছিলে যে ওয়েপনটা নকল, সেটা দিয়ে মারলে একটা বাচ্চারও কিছু হবে না। কাকে ফোন করছিলে? বাজে কথা বলছো, এসব কথা আমি বলিনি। বলনি? তুমি বলনি? আমি স্পষ্ট শুনেছি, আমি স্পষ্ট শুনেছি তুমি কাকে একটা কি বলছিলে। তুমি ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবে না কিন্তু। ঠাকুরের পা ছুঁয়ে বলো। ছাড়ো হাত। কোনো ঠাকুরকে স্পর্শ করে তোমাকে কোনো প্রতিশ্রুতি আমি দেব না, বা কোনো দিব্যি আমি করতে পারবো না, কারণ তার যোগ্য তোমরা নও। আর কোনো কথার কোনো এক্সপ্লেনেশন আমি দেব না। কেন দেবে না? কেন দেবে না তুমি? কেন দেবে না তুমি? কেন এক্সপ্লেনেশন দেবে না তুমি? কারণ আমি যখন এক্সপ্লেনেশন চেয়েছিলাম তখন তোমরা কেউ দাওনি। আমি যখন হাত জোর করে পই পই করে বলেছিলাম যে এই পরিবারটাকে তোমরা ধ্বংস করে দিও না, তার বিনিময়ে তোমার স্বামী আমার ব্যবসা দখল করে নিল। যখন বললাম আমাদেরকে অন্তত দুটো খেতে দাও, ভালো করে আমার স্বামী আমার শ্বশুরমশাই খেতে পাচ্ছেন না, তখন তোমরা আমাকে ফুটপাতে পাঠিয়ে দিলে। আমার কাছ থেকে সেলাই টেক্সটাইল তোমরা কেড়ে নিয়েছো। তোমরা আমাকে বাধ্য করেছো সংকল্প টেক্সটাইল তৈরি করতে। আমার নিজের সঙ্গে আমার নিজের লড়াই, আমার নিজের তৈরি সেলাই টেক্সটাইলের সাথে আমার তৈরি সংকল্প টেক্সটাইলের লড়াই। বুঝতে পেরেছো আরশি?
তাই কোনো কৈফিয়ত তুমি আমার কাছে চেও না। তোমার কোনো কথার কোনো কৈফিয়তই আমি দেব না। তবে হ্যাঁ, এসো মা জগদ্ধাত্রীর সামনে আমি একটা কথা বলে দিচ্ছি আরশি, এমন একটা দিন আসবে যেদিন আমি আবার ওই সিলাই টেক্সটাইলের চেয়ারে গিয়ে বসবো, আর তোমার স্বামী আমার কাছে মাথা নত করে ক্ষমা চাইবে। And that is my promise to you. Okay? কিছু তো একটা ঘটছে, নিশ্চয়ই কিছু তো একটা ঘটছে। কি ঘটছে? মা, কি হয়েছে মা? কিছু না বুঝলি, তোর বাপিকে না ওরা সব ঘিরে নিয়েছে। একটা 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 বড় বড় চক্রান্ত চলছে, জানিস? তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না? একটা বড় চক্রান্ত চলছে। আর তার নাটের গুরু আমার কেন জানি না মনে হচ্ছে শালঙ্কারা ব্যানার্জি আমাদের উপর শোধ নিচ্ছে, জানিস মা? আমাদের উপর শোধ নিচ্ছে। মা, মা পাপ কিন্তু নিজের বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ মা, আমি জানি যে আমি হয়তো তোমাদের সাথে আছি, তোমাদের বাড়িতেই থাকি, তোমাদের কন্যা সন্তান আমি, কিন্তু মা আমার না খুব খুব ভয় করছে, জানো তো মা। আমি আমার বাপিকে এতটা খারাপ আগে কখনো দেখিনি। একটার পর একটা খারাপ কাজ করে যাচ্ছে আমার বাপি। আমার খুব ভয় লাগছে মা, আমি আর পারছি না। আমি আর পারছি না মা। শোনো না মা, বাবা বলছি ওদেরকে সবকিছু ফিরিয়ে দাও মা, সবকিছু ফিরিয়ে দাও মা। কিচ্ছু ফেরানো হবে না, কিচ্ছু ফেরানো হবে না। সিলাই টেক্সটাইল আমাদের আর আমাদেরই থাকবে, বুঝতে পেরেছো? কিচ্ছু ফেরানো হবে না। শেরমূল এই বাড়ি থেকে শালঙ্কারা ব্যানার্জি, সংকল্প ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জিকে সরে যেতে হবে। ওদের তো না হয় সরালে, কিন্তু কাকুমণির মনের যে ভয়, আতঙ্ক, যে ফিয়ার সাইকোসিস, সেটার কি হবে? কোন ভয়ের কথা বলছিস তুই? কোন ভয়ের কথা বলছিস? হ্যাঁ, ভয়ের নাম ছিলম গাঙ্গুলি। Impossible. I can't do it for you. Sorry. Very sorry, madam. দেখুন, বোঝার চেষ্টা করুন আপনি। সংকল্প বলো না। You are a police officer. You can't do this. You can't even request me. উনি তো ঠিকই বলছেন, আমি এটা বলতে পারি না। আমি বলছি, মিস্টার ডেভিড, আমি চাই না আমার পরিবারের কেউ অ্যারেস্ট হোক। আমি ওই পরিবারের বউ, হাউসওয়াইফ আমি, and he is my uncle. Please try to understand, just like my father. আমি আপনার কাছে হাত জোড় করছি, দেখুন আপনি অত রিজেক্ট করেছেন আমাদের কোম্পানিকে। It's not your company. It is his company. Subhash Banerjee. And he is a holy criminal. He hit me. I know that, but please, আমি রিকোয়েস্ট করছি, আমি ব্যানার্জি বাড়ির বউ, আপনি বুঝবেন না আমাদের মর্যাদা, আমাদের মূল্যবোধ। What's that? Values, you know. In spite of that, Mr. David, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমি আপনার পা No. What are you doing? I will destroy Mr. Subhash Banerjee. I will destroy your family. Hey, Mr. David! Don't cross your limit. Don't say like this. আর একটা কথা বললে না, আমার পরিবারকে ডিস্ট্রয় করার কথা বললে, সুভাষ ব্যানার্জি কি মেরেছে? আমি আপনাকে মেরে শরীরে যে 206টা হাড় আছে, 206, রাইট, ভেঙে গুড়িয়ে দেবো বলে রাখলাম। সরি, আই এম সরি।
আমি আপনার কাছে ফেভার চেয়েছিলাম, সো ডু হোয়াট এভার ইউ লাইক, কিন্তু আমি মিস্টার ব্যানার্জিকে রক্ষা করব। What? উনি এটা বলতে চাইছেন যে শি উইল সেভ মাই ফ্যামিলি অ্যান্ড সুভাষ ব্যানার্জি টু। Why? Why? He is your enemy. সো হোয়াট? আমি বাড়ির বউ, এই ভ্যালুস, এই মূল্যবোধ, এই ইমোশন আপনারা বুঝবেন না। আপনাদের লাইফস্টাইল অন্যরকম, আমাদের লাইফস্টাইল অন্যরকম। আমি আপনাকে বলছি, আমার পরিবারের কাউকে আমি অ্যারেস্ট হতে দেব না, কিছুতেই না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। She is crazy. She is crazy. Yeah, David here. No. Order cancelled. I will give it to someone else. Yes. If I know her, yes, I know. Yeah, right. Yeah, I will send you everything, all the details that you want. Yeah, no problem. Yeah. Sure. Thank you. দিদি, দিদি, আমার পরিবার খুব বিপদে। মায়ের সাথে কাকিমুড়ির অশান্তি, মানে আমার শাশুড়ি মায়ের সাথে আমার খুব শাশুড়ির অশান্তি। যে কোনো মুহূর্তে সুভাষ ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যেতে পারে। ওনার সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। দিদি, আমার সংকল্প স্টোর ধ্বংস হয়ে যাবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। জানিস দিদি, আজ জগদ্ধাত্রী পুজোতে একজন এসেছিল। ভিড়ের মাঝখানে কাকাইকে মেরেছে। হ্যাঁ, কেউ একজন এসেছিল যে কাকাইকে মেরেছে। কাকাই পড়ে গেছিল জানিস, অজ্ঞান হয়ে গেছিল, সেন্সলেস হয়ে গেছিল। আর সেখান থেকে আমি এই কানের দড়িটা পেয়েছি। দিদি, এই দিদি, এই দুলটা তো আমি চিনি। ঠিক এরকম একটা দুল তোর আছে না? কি রে দিদি, তুই শুনতে পাচ্ছিস? দিদি, শুনতে পাচ্ছিস তুই? দেখ, ঠিক এরকমই একটা দুল তোর আছে না? দিদি, দুলের জোড়াটা কোথায়? তুই তো কোবাতে, তোর পক্ষে তো সম্ভব নয় ওখানে যাওয়া। তাহলে কি তোর বাড়িতে কেউ ঢুকেছে? তোর বাড়ি থেকে কেউ চুরি করেছে? দিদি, তোর ঘরে? এক মিনিট। কি?